মনে ছিল একটা ভালো ভিডিও বানাবো। এখন আমি একটা ভিডিও বানাচ্ছি। দেখো কিভাবে পেন্টিং করা হচ্ছে অনেক কষ্টের মধ্যে। শাড়িটাও পরানো হয়ে গেল, মাকে একটু খাইয়ে দিলাম, খুব খুশি হলো। এরপরে মাকে শাঁখা পরানো হচ্ছে। মায়ের সাজ ফিনিশিং তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরো ভালোভাবে, খুব সুন্দর লাগবে। এত সুন্দর হয়েছিল বলে বোঝাতে পারবো না। মাকে শাঁখা পরানো শেষ, মাকে সব রেডি, সব কিছু কমপ্লিট হয়ে গেল। একটু লাস্টে একটু সেলফি নিল। মা বলল আমি তোমার ঘরে আসবো এইভাবে বলে একটু দেখাতে লাগলো। মা বলল আমি যে তোমাদের বাড়িতে আসবো, কিভাবে আসবো সেটাই দেখাচ্ছি। তাই মা আমার বাড়ি, আমার ছাদে একটু ঘুরে ঘুরে আমাকে দেখালো, সুন্দর করে নৃত্য করে দেখালো। এবং মায়ের ওই ঘুমুরের আওয়াজটা এত সুন্দর লাগছিল আমার, বলে বোঝাতে পারবো না, মনটা জুড়িয়ে গেল। আমি ভাবিনি কোনোদিন যে এইভাবে কাউকে আমার মা সাজাতে পারবো, কাউকে এত সুন্দর করে একটা সাজ করে স্বয়ং মাকে আমার বাড়িতে এইভাবে আমি নিয়ে এসে মায়ের সঙ্গে কথা বলবো, মায়ের জড়িয়ে ফটো তুলবো, মাকে নিয়ে ভিডিও বানাবো, মায়ের সাথে মাকে একটু খাওয়াবো। আমি খুব খুশি হয়েছিলাম, খুব খুশি হয়েছিলাম। মাও আমার হাতে থেকে খুব আনন্দ পেয়েছে। আর যাওয়ার সময় কি বলে গেল জানো, যে আবার কোনো দিন কোনো সময় দেখা হবে। এই অপরূপ মায়ের চলন, ঘুমুরের আওয়াজ আর অপরূপ দৃশ্য, অপরূপ রূপ। গান আছে না, মা তোর কালো রূপের বাহার কত। মনটা আমার ভরে গেছিল আজকে দিনে, অনেক খুশিতে ছিলাম আমি। সব থেকে বড় কথা, আমি মাকে নিজে হাতে তো খাওয়াতে পেরেছি। দেখো মা আমার সামনে বলল, বেটা আমি তোকে একটু নাচ দেখাবো। দেখো কত সুন্দর করে নাচছে, আমাকে একটু নাচ দেখিয়ে দিল, নৃত্য করে দিল আমার সামনে, আমারই বাড়ির ছাদের উপরে। তোমরা বলবে কিন্তু আমার মাকে কেমন লাগলো। তোমরাও মাকে ডাকো, মা তোমাদের বাড়িতেও প্রবেশ করবে। আমিও চাই মা তোমাদের বাড়িতে যাক। এরপরে আমি একটু মাকে জড়িয়ে ধরলাম। তারপরে পূজা মণ্ডপে নিয়ে যাব, মা বলল মণ্ডপে যাব। তারপর মণ্ডপে গিয়ে মা আমার সাথে একটু দেখা করেই মা বলল আমি এবার বাই বাই।